সবাইকে টেম্পল বা মন্দির সিরিজের আরো একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজ চলেছি উত্তর কলকাতার একটি বিশেষ জায়গা। তো চলুন ভিডিওটা শুরু করি। সবকিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি, দেখতে থাকুন। ধন্যবাদ। টেম্পল বা মন্দির সিরিজের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। চলেছি উত্তর কলকাতায় অবস্থিত দক্ষিণ ভারতের আদলে নির্মিত শ্রী বৈকুণ্ঠনাথ মন্দিরে। শুরুতেই জানিয়ে রাখি এখানে কিভাবে পৌঁছানো যায়। গিরিশ পার্ক অথবা শোভাবাজারগামী যে কোনো বাসে এই জায়গাটাতে পৌঁছে যান, অবশ্যই গুগল ম্যাপের সাহায্যে। ভারতীয় চক্র রেলের মাধ্যমে শোভাবাজার রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে গুগল ম্যাপের সাহায্যে বা অটো করেও আপনারা এখানে পৌঁছাতে পারবেন। এছাড়াও মেট্রো রেলে করে গিরিশ পার্ক মেট্রো রেলওয়ে স্টেশনে নেমে 3 নম্বর গেট থেকে বেরিয়ে অবশ্যই গুগল ম্যাপের সাহায্যে রাস্তা পার করে আপনারা খুব সহজেই এই জায়গাটা পৌঁছাতে পারবেন। জোড়াসাঁকোর খুব কাছেই অবস্থিত এই মন্দির। তার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে জোড়াসাঁকো। গোপুরাম স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দির 1960 সালে মহারাজা প্রয়াগ নারায়ণ তিওয়ারি নির্মাণ করেছিলেন। মন্দিরের ভিতরে এই জায়গাটিতে বিশেষ অনুষ্ঠানে সময় খাওয়া দাওয়া বিভিন্ন কাজকর্ম করা হয়। এই মন্দিরটি প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 10:30 এবং বিকেল 4:15 থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনারা গিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং ঠাকুর দর্শন করতে পারবেন। এখানে একটি কথা বলে রাখা দরকার, মন্দিরে প্রবেশের পর মন্দিরের সামনে থেকে ও বিগ্রহর ভিডিও বা ছবি তোলা নিষেধ। আর সেই জন্য আপনাদের সামনে বিগ্রহ এবং মন্দিরের সম্মুখভাগ তুলে ধরতে পারলাম না। সমস্ত মন্দির এবং তার মধ্যে তৈরি করা কারুকার্য সমস্ত কিছু তৈরি হয়েছে সাদা মার্বেলে। মন্দিরের প্রবেশদ্বারের উপরেই রয়েছে রামায়ণের বিভিন্ন চরিত্রের মূর্তি এবং সারা মন্দির জুড়ে রয়েছে ভগবান বিষ্ণুর বিভিন্ন মূর্তি। মূল মন্দিরে রয়েছে বৈকুণ্ঠনাথ দেব বা নারায়ণের বিগ্রহ, যার এক পাশে রয়েছে শ্রীদেবী এবং অপর দিকে রয়েছে ভূদেবী। সুন্দর পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত স্নিগ্ধ মন্দিরের পরিবেশ। এই মন্দিরের পুরোহিতরা সাউথ ইন্ডিয়া থেকে এসেছেন এবং এখানে কিন্তু ভক্তেরা পুজো দিতে পারবেন, কিন্তু কোনো ভোগের বন্দোবস্ত কিন্তু নেই। মন্দিরের সম্মুখভাগে দেখা যাচ্ছে ধ্বজাস্তম্ভ।
আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা অবশ্যই আমাদের জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই শীতের মৌসুমে খুব ভালোভাবে ঘুরবেন। ধন্যবাদ।